এই যে আওয়ামী লীগ সরকার বন্দুকের নলে ক্ষমতায় থাকবার যে অপচেষ্টা করেছিল, সে অপচেষ্টার অবসান যদি আমরা ঘটাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটা গণতান্ত্রিক পন্থায় একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে জাতির সামনে উপহার দিতে হবে। এবং সেই উপহারের অপেক্ষায় আমরা মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য তার প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু এখন যে প্রশ্নটি হচ্ছে, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, যারা বুকের রক্ত ঢেলে দিয়েছে, যারা এই সামনের কাতারে ছিল, তাদের মধ্যে কেন বিভেদ তৈরি হচ্ছে? তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচন চায়, কিন্তু তারা কিছু কিছু ইস্যুতে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে তারা বলছেন যে এখনও গণভোট হতে হবে, এখনও পিআর নির্বাচন হতে হবে, গণভোট কখন হবে, পিআর কখন হবে, এবং গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে কিনা। এই যে পারস্পরিক যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে শঙ্কিত করে। আমরা আগামী 15ই অক্টোবর দেখতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা সরকার প্রধানের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই সনদে স্বাক্ষর করবেন, সেই স্বাক্ষরের প্রত্যেকটি রাজনৈতিক দল স্বপ্রণোদিত হয়ে সেখানে উপস্থিত থাকবেন। যদি আগামী 15 আগস্টে সেই জুলাই সনদের স্বাক্ষর কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ে, তাহলে বাংলাদেশ কিন্তু দারুণভাবে ক্ষতির মুখোমুখি হবে, প্রতিবন্ধকতা তৈরি হবে, দেশে অরাজকতা তৈরি হওয়ার শঙ্কা থেকে থাকে। সুতরাং জুলাই সনদের যে স্বাক্ষরের যে প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়িত হতে যাচ্ছে, আমরা আশা করব আগামী 15ই অক্টোবর জুলাই সনদের স্বাক্ষরের প্রক্রিয়ায় প্রত্যেকটি রাজনৈতিক দল স্বপ্রণোদিত হয়ে তারা সেখানে স্বাক্ষর করবেন। তা না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা গভীর সংকটে পড়তে পারে। ফ্যাসিস্ট শক্তিটি ফিরে আসবার জন্য তারা তাদের যে ওত পেতে বসে আছে, তারা কিন্তু সেই সুযোগ তৈরি হয়ে যেতে পারে। তাই আমরা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল রয়েছে, আজকে বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, নতুন রাজনৈতিক শক্তি এনসিপি বলি, বাম রাজনৈতিক দলগুলো বলি, সকলকে কিন্তু একটা প্যাকেজের মাধ্যমে আমাদের চিন্তা করতে হবে যে আপনারা যারা আজকে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে যারা অংশগ্রহণ করে ফ্যাসিস্ট শক্তিকে এই দেশ থেকে বিদায় করেছেন, আপনাদের নিজস্ব রেশারেশির কারণের জন্য, নিজস্ব সুবিধা, অতিরিক্ত সুবিধা আদায়ের কারণের জন্য যাতে আবার বাংলাদেশের গণতন্ত্র ধূলিসাৎ না হয়ে যায়, বাংলাদেশের ফ্যাসিস্ট শক্তি যাতে আবার ফিরে আসার কোনো সুযোগ না পায়, সেটি কিন্তু আমরা মনে রাখতে হবে। সে কারণে আমরা মনে করি যে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে কাঙ্ক্ষিত সময়ে বাংলাদেশে নির্বাচন হওয়া অত্যন্ত অনিবার্য। তবে একথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের সাথে যাতে কোনো দুর্নীতির পালাবদল না ঘটে। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে গুম, খুন, হত্যা, আয়নাঘর, লুটপাট, ব্যাংক পাচার, এই ধরনের কোনো রকম কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না হয়, তাহলে কিন্তু আজকে জেনজিরা কথা বলছেন তারা কিন্তু আবার এই 15 বছর কিন্তু অপেক্ষা করবে না, তারা কিন্তু আবার জেগে উঠবে। সুতরাং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন, যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, জনগণকে যারা তাদের নানা রকমভাবে তাদের ম্যানিফেস্টোর যে বিভিন্ন অংশগুলো যারা বিভিন্ন জনগণের কাছে প্রচার প্রচারণা করছেন, আপনারা আপনাদের কমিটমেন্ট থেকে যদি বিচ্যুত হন, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে।